শ্রী টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। একদম ঘড়ির কাঁটা ধরে আমরা কিন্তু পৌঁছে যাই এই লাইভ অনুষ্ঠান নিয়ে, যে অনুষ্ঠান আপনারা একদম পছন্দ করেন, কারণ পছন্দ করতেই হবে। জীবনে যেমন সমস্যা রয়েছে তেমন সমাধানের রাস্তাও রয়েছে, আর ঠিক তার জন্য এই স্টুডিওতে থাকেন তন্ত্র সাধক শ্রী অরিজিৎ। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, যে এই যে সামনে রাখি পূর্ণিমা, এই রাখি পূর্ণিমা তিথিতে সৌভাগ্য লাভের কি উপায় রয়েছে। প্রত্যেকটা মুহূর্তেই তো আমরা ভালো সময়গুলোকে বিচার বিশ্লেষণ করি এবং সেখান থেকে আমাদের কিভাবে ভালো থাকা যাবে এবং কিভাবে সৌভাগ্য লাভ হবে সবটাই জানবো আজকের অনুষ্ঠান থেকে। সাথে থাকবেন আপনারা, একদম সরাসরি ফোন করার সুযোগ রয়েছে। আর এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন তন্ত্র সাধক শ্রী অরিজিৎ, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নমস্কার। প্রত্যেকটি দিনের মতো আজকেও কিন্তু লাইভ অনুষ্ঠান আপনাদের জন্য, যে সৌভাগ্য লাভ করতে আমরা কি করতে পারি। এবং এই রাখি পূর্ণিমার কিন্তু অপর নাম হচ্ছে সৌভাগ্য পূর্ণিমা। এবং এই সৌভাগ্য পূর্ণিমা কেন বলা হয়, এই যে রাখি পূর্ণিমার দিন, এই দিন কিন্তু শ্রীকৃষ্ণের যে দাদা অর্থাৎ জ্যেষ্ঠ বলভদ্রের কিন্তু আবির্ভাব তিথি। এই বলভদ্রের আবির্ভাব তিথি হওয়ার দরুন কিন্তু এই যে এই তিথির মাহাত্ম্য এবং গুরুত্ব অত্যধিক এবং সর্বোত্তম। এবং এই যে রাখি পূর্ণিমা, এই তিথিতে কিন্তু আমরা যে কোনো নিজের মনস্কামনা সিদ্ধিও কিন্তু করতে পারি। কি করতে হবে সেটা কিন্তু আমাদের প্রথমেই কিন্তু রাখি পূর্ণিমার দিন প্রাতঃকালে অবশ্যই সকাল 8টার আগে ভগবান শিবকে কাঁচা দুধ, তার সঙ্গে অবশ্যই ছোট এলাচ এবং মিশ্রিত করে অভিষেক করুন। কি মন্ত্রে করবেন, কারণ পূর্ণিমা হচ্ছে চন্দ্রের সঙ্গে কানেক্টেড। এবং এই চন্দ্রের যে অশুভত্ব, কারণ আমরা প্রত্যেকে জানি আমাদের মন যদি ভালো থাকে আমরা কিন্তু অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো, কিন্তু আমাদের মনই যদি ভালো না থাকে, মনই যদি খারাপ থাকে, তাহলে কিন্তু অনেক কঠিন পরিস্থিতির সঙ্গে আমরা যুদ্ধ করতে পারবো না। সেই জন্য কিন্তু এই সৌভাগ্য পূর্ণিমার দিন ভগবান শিবকে অবশ্যই এটিকে অভিষেক করুন। এবং তার সঙ্গে বলবো ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ। কি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র? মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে কিন্তু যে 7 বছরের যে সন্তানের মৃত্যুর কারণ ছিল, সে 7 বছরের সন্তান কিন্তু 7 কল্প পরমায়ু লাভ করেছিল। এবং আমাদের জীবন যন্ত্রণায়, মৃত্যু সম যন্ত্রণার থেকে বেরিয়ে আসতে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু বিশেষভাবে গুরুত্ব এবং ভূমিকা পালন করে থাকে। তার জন্য অবশ্যই হোম এই বীজে যদি কেউ জপ করতে পারেন, অবশ্যই কিন্তু আমরা সুফল পাবো। আর কি করবো, এই রাখি পূর্ণিমার দিন বা সৌভাগ্য পূর্ণিমার দিন, এবং আমরা বৃহস্পতিবার দিনটি কিন্তু সম্পূর্ণ পূর্ণিমা পাচ্ছি, এবং শুক্রবারে কিন্তু সকাল 8টা 28 পর্যন্ত কিন্তু আমরা এই পূর্ণিমা তিথি পাচ্ছি। এবং তার সঙ্গে বলে রাখবো, যেহেতু নিশাকাল পাচ্ছি আমরা বৃহস্পতিবার দিন, সেই যাদের জন্মছকে চন্দ্র ডিসব্যালেন্স হয়ে বসে আছে, যাদের জন্মছকে শুক্র পাপপীড়িত, তারা অবশ্যই কিন্তু খোলা আকাশের নিচে চাঁদের আলোটিকে গায়ে লাগান, এবং পারলে কোনো ট্রান্সপারেন্ট পাত্রের মধ্যে 1 পাত্র জল রেখে দিন, এবং সেই জল দিয়ে নিজে স্নান করুন। ও তার সঙ্গে অবশ্যই যে কোনো চন্দ্রের মন্ত্র, সেটা আপনি শিবের মন্ত্র না, শিব চন্দ্রের সঙ্গে কানেক্টেড মহালক্ষ্মী মন্ত্র করতে পারেন, শৃং মন্ত্র জপ করতে পারেন, বা তার সঙ্গে অবশ্যই কিন্তু ওম নমঃ সোমায় নমঃ বীজ অবশ্যই জপ করবেন না। যদি কারোর গুরুর সঠিক অনুমতি বা পারমিশন না থাকে, তাহলে কিন্তু এই বীজ জপ কিন্তু হিতে বিপরীত হবে। কেননা আমরা যে কোনো একটা মন্ত্রের যদি উদাহরণ হিসেবে নিই, তারা মন্ত্র বা তারার যদি বীজ আমরা ধরি, সেই ক্ষেত্রে কিন্তু কারণ সামনেই আলো কৌশিক অমাবস্যা আসছে, এই জন্য তারার আলোচনাটাই কিছুটা হলেও, কারণ বলভদ্র কিন্তু তারার স্বরূপ। এবং শ্রীক্ষেত্রে যদি আমরা দেখি, জগন্নাথের যে পাশেই কিন্তু তারা যন্ত্রে বলভদ্র কিন্তু অবস্থান করে। এবং এই বলভদ্রের আরাধনা এবং বলভদ্রের বিশেষ কৃপা প্রাপ্তির জন্যই কিন্তু আমরা এই রাখি পূর্ণিমা বা সৌভাগ্য পূর্ণিমা পালন করে থাকি। এবং তার সঙ্গে কিন্তু রাখি পূর্ণিমার দিন আর কি কি করবেন নিশ্চয়ই জানবো। আমরা আরো বিস্তারিত বিষয়ে জানবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার দিদি। হ্যাঁ, কোথা থেকে বলছি দিদি? হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে। হ্যাঁ, মেয়ের নামটা বলবেন। মেয়ের নাম হচ্ছে মৌমিতা পাল। ডেট অফ বার্থ? সময় হচ্ছে দিদি, জন্ম হচ্ছে সকাল 7টা 18। 7টা 18? হ্যাঁ। আপনি ডেট অফ বার্থটা বলুন।
দিতে পারবে যে দিদি 2007 হুম। 2007 14 অক্টোবর। আচ্ছা, 14ই অক্টোবর 2007, সময় হচ্ছে সকাল 7:18। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। সঙ্গে থাকবেন। রাশি লগ্ন জানেন কিছু? হ্যাঁ, জানা নেই। ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান দেখছেন না আজকে প্রথম? না না, আমি আসবো, তাদের অনুষ্ঠান দেখেছি। আচ্ছা, ঠিক আছে। মেয়ের রাশি লগ্ন কিছু জানেন না তো? না, আমি না জানি দাদা, না। না। মেয়ের রাশি এবং লগ্ন কিন্তু তুলা রাশি, তুলা লগ্ন। লগ্নে কিন্তু বুধ বসে আছে, মেয়ে কিন্তু যথেষ্ট কথাবার্তা ভালো বলবে এবং মেয়ে মিশুকে হবে। দ্বিতীয় বৃহস্পতি বসে আছে, এই ক্ষেত্রে বলবো মেয়ের কিন্তু মানে পড়াশোনা বলুন বা যে কোনো সেক্টরে বিশেষভাবে উন্নতির যোগ আছে। কিন্তু আপনার মেয়েকে কিন্তু বলে রাখবো, শুক্র শনি একসঙ্গে বসে আছে এবং তার সঙ্গে কেতু বসে আছে। এই যে অশুভ যোগের কিন্তু সৃষ্টি হয়েছে 11th যেহেতু এই যোগের সৃষ্টি হয়েছে, এর ফলে কিন্তু 11th হাউস হচ্ছে আমাদের প্রাপ্তির হাউস। প্রাপ্তি কিন্তু কোনোভাবেই মেয়ের হবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা, হ্যাঁ। মেয়ে কিন্তু অনেক চেষ্টা করে, রেজাল্ট সেরকম ভালো পায় নাকি? না, সেরকম পাইনি। হ্যাঁ, তাহলে আপনাকে তো আগেই বললাম প্রাপ্তি সেরকম হবে না, কিন্তু মেয়ে চেষ্টা করে, খাটে কিন্তু। হ্যাঁ, চেষ্টা করে খুব। হ্যাঁ, তাহলে বিশেষ করে বলবো এই কৌশী অমাবস্যাতে মেয়ের কিন্তু অশুভ গ্রহযোগের প্রতিকার করুন। মানে এটা তো একটা সমস্যা। আপনি সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এই যে আমরা পরিশ্রম করছি কিন্তু প্রপার রেজাল্টটা পাচ্ছি না, কিন্তু এটা উনি তো- কিন্তু এইটাই হচ্ছে বার্থ চার্ট প্রমাণ দিচ্ছে। মেয়ের যে বার্থ চার্টে আমি সব ক্ষেত্রে কিন্তু ভালো বললাম, কিন্তু মেন যেখানে প্রবলেমটা সেইখানে কিন্তু গ্রহ হচ্ছে, কারণ গ্রহের ফেরে মানুষ ফেরে। এর জন্য কিন্তু আমরা ভাবি কিন্তু মানুষ ভুল পজিশনে যাচ্ছে বা ভুল খারাপ কাজ করছে বা বাজে কথা বলছে, কিন্তু গ্রহ যদি কারোর পারমিট না করে সে কিন্তু খারাপ কাজে বা খারাপ ভাবে কিন্তু ফেঁসে যাবে। এর জন্য দেখবেন যে অনেক ক্ষেত্রে মানুষ যে হাতে স্টোন আমরা করি, জেম স্টোন, সেইগুলো কিন্তু অনেক সময় বিপদ ডেকে আনে। কারণ আমাদের দশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা সাপেক্ষে যদি কেউ সঠিকভাবে স্টোন থেরাপি না করতে পারে, তাহলে কিন্তু সেই রে, কারণ হচ্ছে কি আমরা স্টোনের মাধ্যম দিয়ে যে রে আমাদের বডিতে অ্যাবজর্ব হচ্ছে, সেই অ্যাবজর্বের ফলে কিন্তু আমাদের যে আমরা প্ল্যানেটারি পজিশনের কিছুটা হেরফের আমরা পাচ্ছি। সেই ক্ষেত্রে অবশ্যই বলবো এই সময় যে শনি যে বক্রি হয়ে যে বসে আছে, আমরা অনেকের ক্ষেত্রে আমার চেম্বারেও অনেকে এসে বলছেন পায়ের পোর্শনে খুব ব্যথা বেড়েছে। কেন হচ্ছে? এইটাই হচ্ছে প্ল্যানেট বা এটা হচ্ছে গ্রহ। একদম আসবো আলোচনায়। দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আপনাদের দুজনকে উপস্থিত করছিলাম শ্যামবাজার থেকে। বলুন, কার জন্য আলাদা অনুষ্ঠান জানবেন? দেখি যখনই সময় পাই, খুব ভালো লাগে। বাহ, কার জন্য জানবেন? আমার নিজের ব্যাপারে একটু জানতে চাইছিলাম। বলুন। শারীরিক জায়গাটা একদম ভালো যাচ্ছে না, সাথে ঠিক আছে, আপনি আগে অন্য date of- জায়গাটা একটু ইনস্টেবিলিটিতে ভুগছি। আপনি ডেট অফ বার্থটা বলুন। মাস থেকে আমার আপনার জন্ম তারিখ 78 সাল, রাত্রি বেলা 10টার সময়। আরেকবার বলুন। 1 ফেব্রুয়ারি 78 সাল, সময় রাত্রি 10টা, হাওড়াতে। আচ্ছা, সঙ্গে থাকবেন। ওটা বুধবার ছিল। ঠিক আছে। একটু কোনো গ্রহ কি আমার ভালো দেখতে 1 ফেব্রুয়ারি 78 সালে তো। 78, হ্যাঁ। কবে থেকে একটু ভালো রাত সময়টা 10টা, পাবো আর কি, হাওড়া। দিক থেকে। আপনি সঙ্গে থাকুন, সবটাই বলে দেওয়া হবে। রাত্রি 10টায় ওনার রাত 10টা, হাওড়া। আপনার রাশি লগ্ন জানা আছে কিছু? হ্যালো, হ্যাঁ, একটু সঙ্গে থাকবেন। একটু সঙ্গে থাকুন, আমি বলছি। হ্যাঁ, একদম ঠিক জানেন, তুলা রাশি এবং লগ্ন কিন্তু আপনার বলবো কন্যা লগ্ন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনার লগ্নে কিন্তু রাহু বসে আছে, এর ফলে কিন্তু এখন শরীর একদমই পারমিট করছে না বর্তমান সময়, তাই তো? হেলথ তো, হ্যাঁ, হেলথ বিশেষ করে নিউরোলজিক্যাল আলসারের সমস্যা। যত না শরীরের যন্ত্রণা, দেখুন মানসিকভাবে বেশি ডিপ্রেসড হয়ে থাকেন, বেশি মানসিকভাবে বেশি ডিপ্রেস থাকেন। হ্যাঁ, টেনশন একটু বেশি হয়ে যায়। হ্যাঁ, এবং আপনার ক্ষেত্রে বলবো দ্বাদশে যেহেতু শনি বসে আছে, আপনার কিন্তু পায়ের পোর্শনে কিন্তু বিশেষভাবে চোট আঘাত পাওয়ার যোগ আমার চোখ এড়াচ্ছে না, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, অবশ্যই সাবধানে হাঁটাচলা করবেন। সাবধানে হাঁটাচলা করবেন। এবং বর্তমান সময় কিন্তু আর্থিক দিকেও বিশেষভাবে বলবো স্টেবিলিটি পাচ্ছেন না একদম। হ্যাঁ, মানে আমি একটা কর্মজীবনে 19-20 বছর ছিলাম। 25 মার্চ এপ্রিলের পর থেকে নতুন জায়গায় ঢুকলাম, বাট ওখানে প্রবলেম হলো। 4-5 মাস করছি একটা জায়গায়, বাট একদমই ভালো লাগছে না জায়গাটা। হ্যাঁ, তো কবে
থেকে একটু উন্নতির সময় স্যার দেখছেন, যদি একটু বলেন কাইন্ডলি, একটু দেখুন, ওভারঅল দেখছেন। অবশ্যই এগুলো তো বলা মানে আপনার জানার দরকার, এবং আপনার জীবনে এই যন্ত্রণার মধ্যে তো আপনি পাস করছেন, তার জন্য অবশ্যই আপনার দশা অন্তর্দশা সঠিক বিচারটা প্রয়োজন। সেই জন্য আপনি শ্যামবাগের সাথে আমাদের গড়িয়াহাট চেম্বারে অবশ্যই যোগাযোগ করুন। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন 27 তারিখ, অর্থাৎ আপনারা পাচ্ছেন ব্যারাকপুর চেম্বারে, এবং পেয়ে যাচ্ছেন 1 সেপ্টেম্বর শেওড়াফুলি, আর 9 আর 10ই সেপ্টেম্বর পেয়ে যাচ্ছেন তারাপীঠ। আসার আগে কিন্তু অতি অবশ্যই বুকিং করছেন। কৌশিকী অমাবস্যার পরে কিন্তু আমাদের যে শিলিগুড়ি চেম্বার সেটি আপনারা পাচ্ছেন। একদম। এর ফলে কিন্তু যে সময় আমরা এখন পাস করছি, কৌশিকী অমাবস্যা হচ্ছে বছরের শ্রেষ্ঠ অমাবস্যা, এবং তারাপীঠ মহাশ্মশান হচ্ছে জাগ্রত শ্মশান, এবং যেটি কিনা আমাদের আলোচনা সৌভাগ্য লাভ। আর আমরা প্রত্যেকেই অ্যাস্ট্রোলজারের কাছে যাই বা তান্ত্রিকের যে কোনো ক্রিয়া করাই কেন, যাতে আমাদের ভাগ্যের একটু পরিবর্তন হয়। কিন্তু ভাগ্যের এত চেষ্টা করেও পরিবর্তন হচ্ছে না, ভাগ্য কোনোভাবেই মনে হচ্ছে না, জীবনটা একটা থমকে গেছে। সেই ক্ষেত্রে অবশ্যই এইখান থেকে মুক্তি পাওয়ার বা মুক্তি লাভের তিথি কিন্তু আলোক কৌশিকী অমাবস্যা, এবং মা তারা হচ্ছেন কিন্তু কলিযুগের প্রত্যক্ষ দেবী, এবং তন্ত্র কি করেন, আমাদের প্রত্যক্ষ ফল প্রদান করে। আপনি একটা ক্রিয়া করালেন, কবে ফল পাবেন তার কোনো হদিশ নেই, কিন্তু সেটি কিন্তু তন্ত্র কখনোই করে না, কারণ কলিযুগে তন্ত্র হচ্ছে শ্রেষ্ঠ, এবং এই তন্ত্রের মাধ্যম দিয়ে জীবনে কিন্তু সঠিকভাবে সমস্যা থেকে বেরিয়ে আসা যায়, যদি সঠিক ব্যক্তির আমরা হাত ধরি এবং সঠিকভাবে যদি আমরা পথ চলতে পারি। একদম। আসবো আলোচনা, তার আগে দেখবো কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি তো বলি না আপনাকে। হ্যালো, হ্যাঁ বলুন, আরো একবার। সৌভিক প্রধান বললাম। কোথা থেকে বলছেন আপনি? আমি সৌভিক প্রধানের মা বলছি। বলুন ডেট অফ বার্থ। 8/1/2019। আপনার থেকে? সময় সময় হ্যাঁ, সময় 8/1/2019। হ্যাঁ হয়েছে, সময়টা বলুন। 3:30। 3:30 কি দুপুর বেলা? হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান? আমরা এই মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম, ঠিক আছে, সঙ্গে থাকবেন। রাশি লগ্ন জানেন ছেলের কিছু? না, আমি জানি না, একটু বলুন না শুনি। মধ্যমগ্রাম বললাম। আপনি টেলিভিশনের সাউন্ডটা না বন্ধ করুন, আপনি একই কথা বিকেল তো, বারবার সকাল। রিপিট করছেন। দুপুর 2:30। রাশি লগ্ন কিছু জানা আছে? না, জানেন না। না না, ছেলে কিন্তু লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, ঠিক আছে, লিখে নিন। হ্যাঁ রাশি হচ্ছে মকর রাশি, রাশিতে কিন্তু কেতুর অবস্থান, চন্দ্রের হাউসের সঙ্গে সঙ্গে কিন্তু কেতু বসে আছে। ছেলের কিন্তু বলে রাখবো মানসিকভাবে হঠাৎ হঠাৎ করে রেগে যাবে, এবং ছেলে কিন্তু কখন কি কথা বলতে হবে সেটা বুঝতে পারবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এবং ছেলের কিন্তু বলে রাখবো দ্বিতীয় যেহেতু রাহু বসে আছে, ছেলে কিন্তু অপ্রাসঙ্গিক কথা বলবে, এবং ছেলে কিন্তু কুসঙ্গের মধ্যে জড়িয়ে পড়বে। এইখান থেকে যদি ছেলেকে বাঁচাতে চাইছেন, অবশ্যই আপনি ব্যারাকপুর চেম্বারে বুকিং করুন। একদমই তাই, একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ আমরা যেটা শুধু সমস্যাটাকে জেনে নি, সমস্যা জানলে তো হবে না, তার সঙ্গে হ্যাঁ, সমস্যাটা জানলাম, কারণ দেখুন সমস্যা নিয়ে তো আমরা ফেস করছি, সেখান থেকে ফেস করে সেখান থেকে বেরিয়ে তো আসতে হবে আমাকে, বেরিয়ে আসার রাস্তাটা তো জানতে হবে। কারণ ওই মানে জানলাম সমস্যার সাথে সমস্যায় আপনিও পড়ে আছেন, সেখান থেকে কিন্তু বেরোতে হবে। সে বেরোনোর রাস্তায় কিন্তু এই আলোক কৌশিকী অমাবস্যা, এবং তার সঙ্গে কিন্তু বছরের যে 12টি অমাবস্যা শ্রেষ্ঠ অমাবস্যা কেন বলা হয়, এবং তারাপীঠ মহাশ্মশানের কেন গুরুত্ব, কারণ এই তিথিতেই কিন্তু সাধক বামদেব সিদ্ধি লাভ করে কিন্তু মাতৃ দর্শন করেছিল। কারণ হচ্ছে তারা হচ্ছেন কিন্তু বশিষ্ঠ আরাধিতা, তারা জয় দত্ত প্রকাশিতা এবং বামদেব পরিজ্ঞাতা। সেই জন্য অবশ্যই বামদেবের মাধ্যমে যেহেতু মা তারার, এবং নাটোরের রানী যে পরবর্তীকালে যে মা তারার মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই মন্দিরে যে সাধক প্রবর যে বামদেব সাধন ভজন যে করেছেন, সেই স্থানে এবং সেইখানে যে লাগোয়া শ্মশান ভূমি কেন এত পবিত্র, সেইখানে হচ্ছে বশিষ্ঠদেব স্বয়ং রামচন্দ্রের গুরুদেব সেখানে আরাধনা করেছেন। একদম আসবো আলোচনায়, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, দুর্গাপুর থেকে একজন বলছি। বলুন, কার জন্য জানেন? একটু আমি আমার বিষয় জানতে চাই। হ্যাঁ, ডেট অফ বার্থ? 1 জানুয়ারি 1985। সময়? 4:09 3
রাত 9:10। জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুর। রাশি লগ্ন জানেন? মেষ রাশিটা জানি। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকবেন। দুর্গাপুর থেকে না, অনেক দূরের বন্ধু। হ্যাঁ, মেষ রাশি একদম ঠিক জানেন। এবং আপনার সিংহ লগ্ন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং তার সঙ্গে তো আপনাকে বলে রাখবো, দশমে রাহু কিন্তু আপনার বসে আছে। এর ফলে কিন্তু জীবনে যা আপনার পাওয়ার কথা, প্রাপ্তির কথা, প্রাপ্তি কিন্তু আপনার হয়নি। হয়েছে কি? না না না, পাচ্ছি না। হ্যাঁ। এবং শুক্র মঙ্গল যুক্ত, আপনার যে জীবনে কারোর সঙ্গে যে রিলেশন করা বা কারোর মাধ্যম দিয়ে যে আপনাকে কেউ ভালোবাসা, যাকেই আপনি কিন্তু ভালোবাসেন বা সঠিকভাবে বিশ্বাস করেন, সেই কিন্তু আপনাকে আঘাত দেয়, দেয় তো? ঠিক ঠিক। হুম। এবং আপনার ক্ষেত্রে কিন্তু শনি কেতু যুক্ত এবং তার সঙ্গে বুধ, আপনাকে কিন্তু আপনি মানুষের ভালো চান এবং আপনি মানুষকে হেল্প করতে চান, কিন্তু মানুষ আপনাকে ভুল বোঝে, বোঝে তো? হ্যাঁ, বুঝে। হুম। তাহলে কিন্তু আপনি দুর্গাপুরে থাকেন, আমাদের তারাপীঠ চেম্বার চলে আসতেই পারেন। একদম, একটু সরাসরি যোগাযোগ করুন। পেয়ে যাচ্ছেন 27 তারিখ অর্থাৎ আগামীকাল ব্যারাকপুর চেম্বার, 1 তারিখ শেওড়াফুলি, এবং অতি অবশ্যই তারাপীঠে রয়েছেন 9 এবং 10ই সেপ্টেম্বর। কারণ 9 তারিখ হচ্ছে অঘোর চতুর্দশী। অঘোর, কারণ একটা শ্মশান ভূমিতে পুজো করতে গেলে আগে সেইখানে কিন্তু চিতা ভোগ অর্পণ করতে হয়, তারপরে সেখানে কিন্তু শিবা ভোগ অর্পণ করতে হয়, এবং তার সঙ্গে কিন্তু বিশেষভাবে তন্ত্রের গুপ্ত আলোচনা কিন্তু আমি করছি আজকে। এবং তার সঙ্গে কিন্তু বিশেষভাবে যে পঞ্চমকার কেন, এই যে মদ্য মাকে অর্পণ করা হয়, মদ্যের মধ্যে কিন্তু ব্রহ্মার অভিশাপ, ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপ, শুক্রাচার্যের অভিশাপ, এগুলো কিন্তু খণ্ডন করতে হয়। একদম। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার দিদি, কোথা থেকে বলছেন? আমি অ্যাকচুয়ালি জামশেদপুর থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? আমার সম্বন্ধে। আপনার নাম? নাম সমীর দাস। ডেট অফ বার্থ? 16 এপ্রিল 1977। 16 এপ্রিল 1977। সময়? 3:50 সকালে। আচ্ছা। জন্মস্থান? জামশেদপুর, ঝাড়খণ্ড। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? হ্যাঁ জানি। বলুন, একটু শেয়ার করুন, তারপর মিলিয়ে নেবেন। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, রাশি লগ্নটা শেয়ার করবেন। হ্যাঁ, মীন লগ্ন মীন রাশি। আচ্ছা, মিলিয়ে নেবেন। সময়টা এখানে কনফিউশন আছে, মীন লগ্ন মীন রাশি, কুম্ভ লগ্ন অনেকে বলে। আচ্ছা ঠিক আছে, তার ঠিক জন্যই আছে। বললাম মিলিয়ে নেবেন। 3:50 AM ভোর রাত। মীন লগ্ন মীন রাশি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকবেন। আপনাকে আমি বলে দিচ্ছি, আপনার মিলল। মানে উনি নিজেও কনফিউশনে আছেন, তার জন্য বারবার রিপিট করছেন। আপনার কিন্তু হ্যাঁ ঠিকই জানেন, মীন লগ্ন মীন রাশি, ঠিক আছে। লগ্নে এটাই কনফার্ম। এটা কনফার্ম। দ্বাদশে কিন্তু মঙ্গল বসে আছে, জীবনে কিন্তু কোনোদিন স্টেবিলিটি এখনো পর্যন্ত হয়নি, সেরকম হয়নি তো? জীবনে স্টেবিলিটি আছে লাইফে? হ্যালো, মীন লগ্ন মীন রাশি। হ্যালো, হ্যাঁ আপনাকে তো বলছি, লাইফে স্টেবিলিটি আছে কি? লাইফে স্টেবিলিটি নেই একদম। না লাইনে আছি, না লাইফে স্টেবিলিটি নেই, একদম নেই। একদম স্টেবিলিটি থাকবে না। এবং লগ্নে যেহেতু শুক্র বসে আছে, আপনি যথেষ্ট কিন্তু ভালো কথা বলবেন এবং জীবনে অনেক উন্নতি করার কথা, কিন্তু কোনোভাবেই আপনার জীবনে উন্নতি হয়নি। এবং দ্বিতীয় কিন্তু কারণটা কি? হ্যাঁ, এবং তার সঙ্গে বলে রাখবো, রবি কিন্তু কেতুযুক্ত হয়ে বসে রয়েছে এবং তার সঙ্গে বুধ আছে। এখানে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হলো, কেতু কিন্তু অশুভ, আপনি কিন্তু ব্ল্যাক ম্যাজিক এফেক্টেড হবেন, ঠিক আছে। মানে গ্রহণ দোষ হয়েছে। আচ্ছা, হ্যাঁ, গ্রহণ দোষ নয়, রাহু যুক্ত হলে কিন্তু গ্রহণ দোষ, এবং এবং তার সঙ্গে রবি বুধ বুধাদিত্য যোগে কিন্তু অশুভ প্রভাব আপনি পাচ্ছেন কেতুর জন্য, বুঝেছেন? আচ্ছা আচ্ছা। এর জন্য অবশ্যই কিন্তু বিশেষ প্রবলেমটা কিসের জন্য হলো আমি শত্রুতা, শত্রুতা এবং ব্ল্যাক ম্যাজিক এফেক্টেড আপনি। ব্ল্যাক ম্যাজিক এফেক্টেড? হ্যাঁ। একটু সরাসরি যোগাযোগ করুন। আমরা কেতু হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের কারক গ্রহ। কেতুর যদি কোনো ভাইব্রেশন, কারণ কেতু হচ্ছে এমন একটা প্ল্যানেট যা হচ্ছে আমাদের গুপ্ত ভাবে কোনো কিছু করা এবং গুপ্ত শত্রুতা পর্যন্ত আমাদের কিন্তু প্রদান করে। এবং জীবনে যারা সাকসেস পাচ্ছেন না, অনেক চেষ্টা করছেন, সেই ক্ষেত্রে অবশ্যই কেতুর ভূমিকাটা দেখতে হবে। আমরা তো গ্রহণযোগ দেখছি, উনি এসে বলেন যে গ্রহণযোগ সৃষ্টি, গ্রহণযোগ কিন্তু নয়। গ্রহণযোগ কখন হচ্ছে, সেই ক্ষেত্রে রাহুর ডিগ্রি দেখতে হবে এবং যে রবি
তার ডিগ্রি দেখতে হবে। এখানে কিন্তু রবি বুধ একসঙ্গে কনজয়েন্ট হয়ে বসে রয়েছে এবং তার সঙ্গে কিন্তু কেতুর মানে যে ভাইব্রেশন সেটা আমরা পাচ্ছি। কেতুর কিন্তু ডিগ্রিগত অবস্থান এবং তার সঙ্গে কেতুর যে বিশেষ করে বলছে হাউসটিতে বসে আছে, সেই যে হাউসের লর্ড তার অ্যাসপেক্টে কি বিশেষ মানে আপনার জীবনে ঘটতে চলেছে, এগুলো অবশ্যই সঠিক বিচারের প্রয়োজন। সেই জন্য অবশ্যই চেম্বারগুলিতে কিন্তু আমাদের বুকিং করে নিতেই হবে। একদমই। এবং সামনেই যেহেতু আমরা পেয়ে যাচ্ছি ভাদ্র মাসের আলোক উজ্জ্বল অমাবস্যা, হ্যাঁ, এতগুলো অমাবস্যা আমাদের কিন্তু আছে, কিন্তু এই অমাবস্যাকে কেন আলোক অমাবস্যা বলা হয়? মানে কি, আমাদের জীবন অন্ধকার দূরীকরণ করে আলোর যে পথ দেখানো বিশেষ তিথি। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি খড়দা থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম? ছেলের নাম অজিত কুমার সাহা। হ্যাঁ, ডেট অফ বার্থ? এটা বলতে 31শে জুলাই 1993, রাত্রি 2:02, মানে 30 থেকে 31। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হচ্ছে মালদা। ঠিক আছে, সঙ্গে থাকবে। কটা সাল? রাত দুটো 2 বললেন। হ্যাঁ, সালটা? সালটা হচ্ছে 93, 31/7, 93, 31শে জুলাই হ্যাঁ। 1993। মালদা। রাশি লগ্ন জানা আছে? সময়টা কত? রাত 2:02। তো গুরু রাশি জানি। তুলা রাশি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি একটু সঙ্গে থাকবেন আর মিলিয়ে নেবেন রাশি লগ্নটা। আচ্ছা। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনার ছেলের রাশি লগ্ন কি জানা আছে? তুলা রাশি জানেন? রাশি তো ধনুরাশি আমি জানি, লগ্নটা আসলে ঠিক মতো হ্যাঁ, মিথুন লগ্ন ঠিকই জানেন। মিথুন লগ্ন ধনুরাশি ঠিকই জানেন। আপনার ছেলের কিন্তু বলে রাখবো যে লগ্নের রবি শুক্র এবং তার সঙ্গে বুধ একত্রিত হয়ে বসে রয়েছে এবং দ্বাদশে কেতু যুক্ত রয়েছে। এবং এই দ্বাদশের কেতু কিন্তু ওর জীবনে যেভাবে সাকসেস পাওয়ার কথা বা জীবনে যে পরিমাণ অর্থ রোজগার করার কথা কোনোভাবেই রোজগার করতে পারছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়াল ওটা চাকরি করছে প্রাইভেটে, কিন্তু ওটা আমেরিকা হেড অফিস ছিল। ও অ্যাকচুয়ালি শিখেছে সিডিং ভিএফএক্স আর্টিস্ট ছিল, অ্যানিমেশন। হ্যাঁ, তা ও একটা ভালো কোম্পানিতে করছিল, কিন্তু কোম্পানিটা এই মুহূর্তে বন্ধ হয়ে গেল। হ্যাঁ, অবস্থা। তাহলে আপনার ছেলের বার্থ চার্ট কিন্তু এর প্রমাণ দিচ্ছে। হ্যাঁ, এই যে কেতুর অশুভত্বের প্রতিকার প্রতিবিধান করুন, বুঝতে পারলেন? কেতুর অশুভত্বের প্রতিকার করুন। আচ্ছা, এর ফলে দেখবেন ছেলে ভালো জবও পাচ্ছে এবং ছেলে খুব সুস্থভাবে জীবন যাপন করছে। আপনি খড়দায় থাকেন, শেওড়াফুলি চেম্বার আসতে পারেন বা তারাপীঠ সোজাসুজি চলে যেতে পারেন। একদমই তাই। আসলে এই যে সমস্যাগুলো আমরা জেনে নিই, কিন্তু তারপরে তার রেজাল্টটা কি হয়, হ্যাঁ, সে তারপরে আমরা চুপচাপ বসে থাকি, কিছু করি না। এই যে আমরা যে উপাচার করি, উপাচার কখন কিন্তু আমাদের ফল দেবে, আমাদের দশা অন্তর্দশাটাকে ভালো পেতে হবে। উপাচার করে যাচ্ছে, আজকে আমার মনে হলো এই উপাচারটি করি, কালকে, কারণ আমাদের এখন সোশ্যাল মিডিয়ায় বহুবিধ উপাচার আমরা এবং প্রত্যেকে তারপরে দেখি। দিনের শেষে কি বলি, এত কিছু করেও কোনো রেজাল্ট পাচ্ছি না, কোনো রেজাল্ট পাচ্ছি না। হ্যাঁ। কিন্তু সেটা করলে তো হবে না। সেই ক্ষেত্রে অবশ্যই সঠিক জ্যোতিষ পরামর্শ। আপনার প্রয়োজন, আপনার জ্বর হয়েছে, আপনি প্যারাসিটামল খাওয়ার বদলে পেট খারাপের ওষুধ খাচ্ছেন বা যে কোনো অন্য ডিজিজের ওষুধ খাচ্ছেন, সেই ক্ষেত্রে মানে একটা রোগ হয়েছে আরো 10টা রোগকে ইনভাইট করে ডেকে নিয়ে এলাম, সেটা তো হচ্ছে না, বরঞ্চ আরো সমস্যা। অনেকেই দেখি এখন শনিবার হলেই বিভিন্ন শনির এই ছায়াদান করছি বা যে কোনো উপাচার করছি, কিন্তু আপনার বাচ্চার শনি আদৌ পীড়িত কিনা, আপনার বাচ্চার শনি যদি উচ্চস্থ হয়ে বসে থাকে, আপনার বাচ্চার শনি যদি ডিগ্রিগত অবস্থান হাই থাকে, আপনার যদি দশা যদি শনির সঙ্গে ম্যাচ না হয়, মঙ্গল যখন আপনার দশা চলছে, সেক্ষেত্রে আপনি শনির যদি উপাচার করে শনিকে স্ট্রং করতে চান, আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে নিজের জীবনে একদম দুর্বিষহ করে তুলবেন। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই জ্যোতিষ পরামর্শ, কারণ জ্যোতিষ হচ্ছে একটা বিশাল ভাস্ট সাবজেক্ট এবং তন্ত্র হচ্ছে আমাদের সেই সমস্যা থেকে বেরিয়ে আসার এক বিশেষ রাস্তা। এবং স্টোন কি করে আমাদের জীবনে সঠিকভাবে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা। তো এই সবকিছুই সম্ভব যখন আপনি একজন সঠিক মানুষের কাছে পৌঁছবেন, সঠিক জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে পৌঁছবেন, যিনি জ্যোতিষ জানেন, যিনি তন্ত্রটা জানেন। তো সেক্ষেত্রে কি করতে হবে, একদম তন্ত্র সাধক শ্রী অরিজিৎ রয়েছেন আপনাদের সঙ্গে। একদম ফোন নাম্বারে ফোন করুন 8336954491 এবং 9874216648 এই নাম্বারে ফোন করে পৌঁছে যাওয়া। আজকে অনুষ্ঠান এখানে শেষ করব। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা,
তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি